সবাইকে স্বাগতম। আমি দীপন চন্দ্র সরকার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং চাইল্ড সাইকোলজিস্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক অশান্তির বিষয়। আমরা সাধারণত দেখে থাকি যে একটা পরিবারে বাবা মা থাকে, স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে। তো এখানে সমস্যাটা কোথায় হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে যখন একটা ছেলে বিয়ে করে আসে, বিয়ের পরে যখন সে তার স্পাউস বা তার ওয়াইফকে নিয়ে আসে, সে কিন্তু একজন একটা অন্য কালচারের মানুষ। যখন সে আসার পরে যেটা হয় যে ফ্যামিলিতে কিন্তু দেখা গেল কি শ্বশুর শাশুড়ি বা বউ এদের মধ্যে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এবং দেখা গেলো বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় মনমালিন্য তৈরি হয়, অনেক মতের অমিল তৈরি হয় এবং যেটা হচ্ছে যে এখানে বাবা মা, বউ এবং শ্বশুর শাশুড়ি যে ত্রিভুজ যে একটা সম্পর্ক, এই সম্পর্কটার সাথে একটা সমস্যা তৈরি হয়ে থাকে। আজকের ভিডিওতে এই সমস্যার সাইকোলজিক্যাল ব্যাখ্যা নিয়ে কথা বলবো, পাশাপাশি এই ধরনের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার জন্য কিছু টিপস কথা বলবো। প্রথমে দেখে আসি যে আসলে সমস্যাটা কেন হয়। এখানে যেটা দেখা যায় যে এই যে পারিবারিক অশান্তি, এই বিষয়টা যদি অ্যানালাইসিস করতে হয়, পুরো বিষয়টা কিন্তু খুবই জটিল একটা বিষয়। এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এটা নিয়েই আজকে আমরা কথা বলবো। প্রথমত যে কারণটা আসে সেটা হচ্ছে যে একটা ভিন্ন সংস্কৃতি, কালচারের যে একটা ভিন্নতা থাকে, সেটার জন্য প্রথমত মূল সমস্যাটা হয়। এখানে আমরা প্রথম যেটা আসে সেটা হলো জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপটা কি? যেটা হচ্ছে এখানে কিন্তু বাবা মা, ছেলে মেয়ে এবং তার স্পাউস বা ওয়াইফ এখানে কিন্তু ভিন্ন জেনারেশনের মানুষ। তাদের মধ্যে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে তাদের জেনারেশন গ্যাপটা অনেক বেশি থাকে। প্রথমত বাবা মা যে কালচার থেকে আসে বা তাদের যে জেনারেশনের যে কালচার ছিল বা বর্তমান জেনারেশনে এসে কিন্তু কালচারটা সম্পূর্ণ ভিন্ন থাকে। যখনই সেই কালচারটা ম্যাচ না হয় তখন কিন্তু তাদের মধ্যে সমস্যাটা তৈরি হয়। পরে কালচারাল ভিন্নতা সেটা হচ্ছে যে এখানে যখন আপনার স্পাউস বা আপনার ওয়াইফ আসছে, তো সেখানে সে কিন্তু একটা ভিন্ন কালচার থেকে আসে। তার ভিন্ন কালচার থেকে আসার কারণে সে একটা অন্য পরিবেশ বা অন্য কালচারে ছিল। সে যখন একটা নতুন পরিবেশে আসে, নতুন কালচারের সাথে অ্যাডপ্ট করতে হয় তার। তো ফলে কি হয় যে সে তার শ্বশুরবাড়ি আসার কারণে সেখানে একটা ভিন্ন কালচার, এই ভিন্ন কালচারের সাথে ম্যাচিং না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। পরবর্তী যে কারণ সেটা হচ্ছে যে কমিউনিকেশন গ্যাপ। কমিউনিকেশন গ্যাপটাকে খুবই গুরুত্বপূর্ণ কারণ হিসাবে দেখা হয়। যখন ফ্যামিলিতে সবাই মিলেমিশে থাকে তখন পারস্পরিক যোগাযোগটা অনেক ক্ষেত্রে কম হয়ে যায়। কি হয়, পিছনে কথাটা বেশি বলি, সামনাসামনি কথাটা কিন্তু অনেক কম বলা হয়। ফলে কি হয়, পারস্পরিক যোগাযোগটা অনেক বেশি কমে যায় এবং যেটা হয় যে তারা ফিলিংসগুলো শেয়ার না করে তারা পিছনে কথাগুলো বেশি বলে। কি হয় যে তখন একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং এই ভুল বোঝাবুঝি থেকেই কিন্তু পারিবারিক অশান্তিগুলো বেশি হয়ে থাকে। ভুল বোঝাবুঝি, তারা যখন একটা কথা বলে সেটাকে আরেকজনে ভুলভাবে সেটাকে হয়তো ইন্টারপ্রেট করে এবং সেটার কোনো সঠিক যোগাযোগ না হওয়ার কারণে, এই ভুল ইন্টারপ্রিটেশনের কারণে তখন যেটা হয় যে সমস্যাগুলো তৈরি হয়। পরবর্তী যেটার কারণে সমস্যা হয় সেটা হচ্ছে যে এক্সপেকটেশন এবং পারিবারিক একটা চাপ কারণে একটা বড় সমস্যা হয়ে থাকে। সেটা এক্সপেকটেশন এবং পারিবারিক চাপ বিষয়টাকে সময় দেখা যায় যে বাবা মা সন্তানের প্রতি একটা অনেক বড় একটা এক্সপেকটেশন থাকে। তো সেটা তার সন্তানের সামর্থ্যের চেয়েও অনেক বড় হতে পারে। হয়তো সেটা তার সামর্থ্যের সাথে ম্যাচ করছে না, কিন্তু যে বাবা মায়ের গোল বা বাবা মায়ের যে প্রত্যাশা, ছেলে মেয়ের তাদের কিন্তু লাইফের গোলগুলো আলাদা থাকে এবং যখনই সেই গোলটা ম্যাচ না করে তখন কিন্তু সেই সমস্যাগুলো তৈরি হয়। হয়তো ছেলে মেয়ে, বাবা মা চাচ্ছে যে ছেলে মেয়ে এটা করবে বা এরকম ভালো কিছু করবে, হয়তো অনেক অনেক প্রচুর টাকা ইনকাম করবে, অনেক কাজ করবে বা করবে, কিন্তু যেটা হচ্ছে যে কিন্তু ছেলে মেয়ের এক্সপেকটেশন হয়তো অন্য কিছু বা সে অন্য কিছু করবে। কিন্তু ফলে যখন কি হয়, এটা একটা এক্সপেকটেশনের জটিলতা তৈরি হয় এবং অনেক সময় এই পারিবারিক চাপগুলো বা এক্সপেকটেশন থেকে ঝামেলাটা তৈরি হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স, কন্ট্রোলের বিষয় আছে। সময় ছেলে মেয়ে তারা বড় হতে থাকে, বাবা মা অনেক সময় চায় তারা এখনো ছেলে মেয়েকে সেভাবে কন্ট্রোলে রাখবে, নিজেদের হাতে রাখবে বা একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করে। কিন্তু ছেলে মেয়ে তারা কিন্তু বড় হতে থাকে এবং তারা কিন্তু ধীরে ধীরে বড় হলে তারা কিন্তু আস্তে আস্তে স্বাধীনতা চায় এবং পরিবার থেকে হয়ে নিজের মতো স্বাধীনভাবে কিছু করতে চায়। কিন্তু যখনই এই যে ইন্ডিপেন্ডেন্স এবং কন্ট্রোলিংটা চলে আসে, তাদের আমার সাথে ছেলে মেয়ের এক্সপেকটেশনটা ম্যাচ করে না, ফলে তখন একটা সমস্যা তৈরি হয়। একটা যেটা কারণে সমস্যা হয় তা হচ্ছে যে পার্সোনালিটি ক্লাশ হয়। সেটা হচ্ছে যে দেখুন, এখানে যে তিনটা মানুষ, একটা হচ্ছে বাবা মা, স্ত্রী এবং
আমি, প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কিন্তু আলাদা আলাদা, এবং তাদের কথা বলার ধরন, তাদের আচার আচরণ, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। ফলে কি হয়, সবাই প্রত্যেকে চিন্তা করে যে সে কেন আমার মতো না, আমি কেন তার মতো না। তো ফলে কি হয় যে এখানে একটা পার্সোনালিটি ক্লাশ তৈরি হয়, এবং এই পার্সোনালিটি ক্লাশ থেকেও অনেক সময় পারিবারিক ঝামেলা তৈরি হতে পারে। পারিবারিক ঝামেলার এই কারণগুলোর পাশাপাশি আরও বেশ কিছু এক্সটার্নাল কারণ থাকে। সেটা হচ্ছে কিছু স্ট্রেস থাকে, কিছু মানসিক চাপ থাকে, যার জন্য পারিবারিক সমস্যা হতে পারে। এক্ষেত্রে একটা বড় কারণ বলা যায়, সেটা হচ্ছে যে অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ। অনেক সময় দেখা যায় যে পারিবারিক আর্থিক সমস্যা যদি থাকে, তো সেক্ষেত্রে স্ত্রী বা বাবা মায়ের সাথে কিন্তু পারিবারিক ক্লাশ তৈরি হয়, এবং নিয়ে অনেক বেশি একটা পারিবারিক অশান্তির সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি যেটা হয় যে জীবনে কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন নানা রকম পরিবর্তন আসতে থাকে। অনেক সময় চাকরিতে সমস্যা হতে পারে, বা অনেকের বড় কোনো অসুস্থতা হতে পারে। পাশাপাশি ছেলেমেয়ে বড় হওয়া, অসুস্থতা বা চাকরিতে সমস্যা, তো এইগুলোর কারণেও কিন্তু পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। এই কারণগুলোর সাথে সাথে আরেকটা খুবই মজার বা ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এখানে ত্রিভুজ ভালোবাসা কাজ করে। সেটা হচ্ছে ত্রিভুজের ৩টা মাথায় ৩ জন থাকে। একটাতে বাবা মা, একটাতে স্ত্রী, আর একটাতে আমি। বা এই যে ভালোবাসার ত্রিভুজের যে বিষয়টা, এখানেই কিন্তু সমস্যা তৈরি হয়। এখানে ত্রিভুজের সমস্যাটা যেখানে হয়, বাবা মা চিন্তা করে ছেলেদেরকে বেশি সময় দেউক, এবং তারা এটা ফিল করতে থাকে যদি সে তার স্ত্রীকে বেশি সময় দেয়, তার মানে হচ্ছে যে আমাদেরকে বেশি সময় দিল না, বা আমাদেরকে কম ভালোবেসে ফেললো। আবার স্ত্রী চিন্তা করে যে স্বামী যদি তার বাবা মাকে বেশি সময় দেয়, এর মানে হচ্ছে সে আমাদেরকে কম সময় দিল, বা আমাকে কম ভালোবাসা, বা আমাকে কম প্রায়োরিটি দিল। এখানে একটা প্রায়োরিটি, এটা হচ্ছে যে দুটো পক্ষের একটা ভাবনার জটিলতা, বা তারা ভাবতে থাকে যে হয়তো আমাকে কম ভালোবাসে বা আমাকে বেশি ভালোবাসে, এরকম একটা কম ভালোবাসা বা বেশি ভালোবাসার জটিলতা তৈরি হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে এই ত্রিভুজ সম্পর্ক, এখানে সম্পর্কটাকে ভিন্নভাবে চিন্তা করা। সেটা হচ্ছে যে ভালোবাসা বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, এবং এই যে আলাদা বিষয়, সেটা হচ্ছে বাবা মায়ের প্রতি যেটা ভালোবাসা, সেটা একটা আলাদা ধরনের। রাস্তা কিন্তু দুই দিকের। বাবা মায়ের ভালোবাসা একটা আলাদা ধরনের ভালোবাসা, এবং স্ত্রীর প্রতি ভালোবাসা, দুটো কিন্তু আলাদা ভালোবাসা। তো এই যে ভালোবাসার ম্যাচিং না হওয়া, যার ফলে কিন্তু কনফ্লিক্টটা, প্রত্যেকে মনে করে যে দুটো ভালোবাসা একই, তো ফলে এই কনফ্লিক্টটা তৈরি হয়। আর আমরা আলোচনা করব যে পারিবারিক সম্পর্কের জটিলতা, এই জটিলতা থেকে মুক্তি পাওয়া বা বের হয়ে আসার জন্য কি ধরনের সাইকোলজিক্যাল টিপস নিয়ে কাজ করা যেতে পারে, বা বেশ কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আমরা কথা বলব। প্রথম যেটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কমিউনিকেশন ওপেন হতে হবে। পরিবারের সবাইকে, স্ত্রী, বাবা মা বা আমি, সেটা হচ্ছে প্রত্যেকের কমিউনিকেশনের জায়গাটা পরিষ্কার থাকতে হবে, এবং এখানে অ্যাক্টিভ লিসেনিংটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রত্যেকের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং প্রত্যেকের জায়গা থেকে বোঝার চেষ্টা করতে হবে। এমনভাবে হবে যাতে প্রত্যেকেই ফিল করে, না আমার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনলো। একটা বিষয় সেটা হচ্ছে যে কেউ কাউকে ব্লেম না করে, যাতে ফিল না করে যে আমাকে ব্লেম দেওয়া হচ্ছে, কাউকে ব্লেম না করে, বরং প্রত্যেকের ফিলিংসগুলো যাতে আমরা শেয়ার করতে পারি। প্রত্যেকের ফিলিংসগুলো শেয়ার করবে, কিন্তু সেখানে কোনো ব্লেম থাকবে না। পরে আসে এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং, বা এমপ্যাথির মাধ্যমে অন্যকে বোঝা। আমরা এখানে যেটা করব, একজন যে অপর পক্ষে যে মানুষগুলো আছে, আমরা সবসময় যে কোনো ঘটনা ঘটলে ওই ঘটনার প্রেক্ষিতে অন্য মানুষটা তার ফিলিংসগুলো কেমন ছিল, তার অবস্থান থেকে তার ফিলিংসগুলো বোঝার চেষ্টা করব। এটা হলে তখন প্রত্যেকেই ফিল করবে, না আমাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, বা আমাকে আমার মতো করে সে বুঝতে পেরেছে। ভ্যালিডেশনটা খুব গুরুত্বপূর্ণ। ভ্যালিডেশন বিষয়টা হচ্ছে যে আমরা যখন অন্যের অবস্থান থেকে বা তাদের ফিলিংস থেকে বোঝার চেষ্টা করব, তখন এটা তারাও ভ্যালু ফিল করবে যে না, আমার ফিলিংসটাকে ভ্যালু দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকেই আমরা তার ফিলিংস, তার যে রিয়াল ফিলিংস, সেটা হচ্ছে ভালো হতে পারে বা খারাপ হতে পারে, সেই রিয়াল ফিলিংসটাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করব। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা বাউন্ডারি সেট করাটা খুব গুরুত্বপূর্ণ। সে বাউন্ডারি সেটা হচ্ছে যে প্রত্যেকের একটা পার্সোনাল বাউন্ডারি থাকবে, প্রত্যেকের একটা পার্সোনাল সময় থাকবে, একটা ব্যক্তিগত থিংস থাকবে, ব্যক্তিগত সময় থাকবে, ব্যক্তিগত বাউন্ডারি থাকতে হবে। এই যে ব্যক্তিগত বাউন্ডারি বা ব্যক্তিগত স্পেসটাকে সবার সম্মান করতে হবে। এখানে কাউকে এভাবে বাবা মা
এভাবে যাতে ফিল না করে যে আমাকে সময় দিচ্ছে না, আমাদেরকে সময় দিচ্ছে না, সে হয়তো তার পার্সোনাল বাউন্ডারি মেনটেন করতে হবে। প্রত্যেকে তাদের পার্সোনাল স্পেসটা দিতে হবে। হয়তো ছেলে মেয়ে বা তাদের স্ত্রী সন্তান বা তাদের একটা পার্সোনাল স্পেস দিতে হবে, তারা নিজেদের মতো করে যাতে সময়টা কাটাতে পারে। আবার বাবা মাকেও তাদের বাবা মার সাথেও আবার এই বাউন্ডারিটা থাকতে হবে যে যাতে সন্তান তার বাবা মার সাথে এই ফিলিংসগুলো শেয়ার করতে পারে বা শেয়ারিংগুলো বেশি বেশি হয়, বা এই বাউন্ডারিটা যাতে মেনটেন থাকে। প্রত্যেকের প্রতি এক্সপেকটেশনগুলো যাতে একদম স্পষ্ট এবং ক্লিয়ার হয়, যাতে এটা ম্যাচ করে, বা সেটা ছেলেমেয়ের এক্সপেকটেশনের সাথে তার বাবা মায়ের এক্সপেকটেশনটা যাতে ম্যাচ করে। পরে আসি প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। প্রবলেম সলভিং অ্যাপ্রোচের সেটা হচ্ছে যে পরিবারের যে কোনো সমস্যা বা যে কোনো কনফ্লিক্ট যদি তৈরি হয়, যে কোনো সমস্যার ক্ষেত্রে পরিবারের সবাই মিলিয়ে, সেটা বাবা মা, স্ত্রী বা আমি, প্রত্যেকটা সদস্য একসাথে মিলে সমস্যাটার প্রতি ফোকাস করতে হবে। সমস্যাটার প্রতি ফোকাস করে সমস্যাটা নিয়ে কাজ করতে হবে এবং সেখানে সমস্যার সমাধান বের করতে হবে। এখানে প্রত্যেকের সমন্বিত আলোচনার মাধ্যমে আলোচনায় আসতে হবে এবং এই সমন্বিত আলোচনাটা এমনভাবে হবে, এবং এখানে হয়তো আলোচনাটা এমনভাবে হবে কেউ কাউকে ব্লেম করবে না, কেউ কাউকে দোষারোপ করবে না, বরং এখানে এমনভাবে একটা হয়তো কাউকে কোনো ছাড় দিতে হতে পারে, কাউকে এখানে প্রত্যেকেই হয়তো ছাড় দিতে হতে পারে। এই ছাড় দেওয়ার মাধ্যমে একটা সমাধানে যেতে হবে এবং সেই ছাড় দেওয়ার মানসিকতা প্রত্যেকের থাকতে হবে। এগুলোর পরেও যদি পারিবারিক অশান্তি যদি সমাধান না হয়, পরবর্তীতে আপনার প্রফেশনাল কারো হেল্প নিতে পারেন। সেটা তার জন্য কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের হেল্প নিতে পারেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে বসে ফ্যামিলি কাউন্সিলিং বা পারিবারিক কাউন্সিলিং বা কাপল কাউন্সিলিং করা যেতে পারে। নিয়মিত যদি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়া হয়, তো সেক্ষেত্রে এই ধরনের পারিবারিক সমস্যা থেকে খুব সহজেই বের হয়ে আসা সম্ভব। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তবে নিয়মিত আমাদের চ্যানেলে সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও আসতে থাকবে। সবাই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।